আমির হামজা যদি কোরআনের তাফসির করে, আমির হামজা যদি কোরআন থেকে যদি ব্যাখ্যা বিশ্লেষণ করে, হয়তো সমাজের এমন কিছু মানুষের গায়ের মধ্যে আগুন ধরবে। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আমির হামজাকে কোরআনের তাফসির করতে দিবে না, ওয়াজ মাহফিল করার জন্য অনুমতি লাগতো। এমন একটা দেশের মধ্যে, এমন একটা জাতির মধ্যে এমন একটা মানুষ রয়েছে, এমন কিছু মানুষ রয়েছে যারা মুখে মুখে বলে কোরআনকে আমরা ভালোবাসি, ইসলামকে আমরা ভালোবাসি, রাসূলকে আমরা ভালোবাসি, আল্লাহকে আমরা ভালোবাসি, কিন্তু মুখে মুখে শুধু তাদের এই কথাগুলো সীমাবদ্ধ, কিন্তু কাজে কর্মে তারা হচ্ছে ইসলাম বিদ্বেষী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদের বিরুদ্ধে মামলা করবেন? তাফসীর ইবনে কাসিরের মধ্যে পাওয়া যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদের বিরুদ্ধে মামলা করবেন। এক নম্বরে আল্লাহর হাবিব এই আয়াতের মধ্যে বলেছেন, যারা কোরআনের সত্যতাকে অস্বীকার করে। কোরআন কি সত্য নাকি মিথ্যা? আল কোরআন কি সত্য নাকি মিথ্যা? এই সত্যকে প্রতিষ্ঠা করার জন্য যেই সমস্ত আলেম ওলামা, যেই সমস্ত কোরআনের দায়ীগণ মানুষদের কাছে কোরআনের প্রচার করার জন্য মানুষদেরকে দিন রাত ডেকেছে, ওই সমস্ত কোরআনের পাখিদেরকে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। ঠিক কিনা বলেন? তাদের অন্য কোনো দোষ নাই, একটাই দোষ, একটাই তাদের দোষ, ওই স্বৈরাচার জালেম সরকারের কাছে দোষটা হলো তারা কোরআনের সত্যতাকে নিজে সত্য বলে স্বীকার করেছে। এই সত্য প্রচারটাকে জাতির সামনে যখন তুলে ধরেছে, তখন ওই রাম বাম স্বৈরাচার তাদের গায়ের মধ্যে লেগেছিল। সেজন্য তারা কোরআনের মাহফিলের মধ্যে বাধা দিয়েছিল। যারা কোরআনের পক্ষে কথা বলেছিল, যারা দেশের মধ্যে কোরআনের আইনের পক্ষে কথা বলেছিলেন, যারা সুদের বিরুদ্ধে কথা বলেছিলেন, ঘুষের বিরুদ্ধে কথা বলেছিলেন, যারা বলছিলেন আলা লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার, তাদের বিরুদ্ধে বিভিন্ন মামলা হামলা ছিল কি ছিল না? কথা বলেন, ছিল কি ছিল না? যারা আলেমদের বিরুদ্ধে মামলা করেছেন, যারা আলেমদের বিরুদ্ধে জুলুম করেছেন, তারা কোরআনের সত্যতাকে অস্বীকার করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল হাসরের ময়দানে ওই সমস্ত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করবে, বলবে আল্লাহ, যারা কোরআনের সত্যতাকে যারা অস্বীকার করেছে, এই কোরআনের সত্যতাকে অস্বীকার করার মতো মানুষ এই সমাজের মধ্যে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? যদি আপনি হয়ে থাকেন, আপনি প্রস্তুত থাকেন, আপনি রেডি থাকেন, দুনিয়াতে আলেম ওলামাদের বিরুদ্ধে আপনি মামলা করেছেন, হামলা করেছেন, জেলের মধ্যে তাদেরকে নিয়েছেন, ফাঁসি কাস্টে ঝুলার জন্য আপনি চক্রান্ত ষড়যন্ত্র করেছেন, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা আপনি দায়ের করেছেন, কাল হাসরের ময়দানে আল্লাহ রাসূল আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করবে। দুই নম্বরে তাফসীর ইবনে কাসিরের মধ্যে পাওয়া যায় কাদের বিরুদ্ধে আল্লাহর হাবিব মামলা দায়ের করবে? যারা কোরআন নিয়ে চিন্তা করে না, কোরআন নিয়ে গবেষণা করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। তোমরা কেন কোরআন নিয়ে গবেষণা করো না? কেন কোরআন নিয়ে রিসার্চ করো না? আমি আল্লাহ রব্বুল আলামিন কি তোমাদের অন্তরের মধ্যে তালাবদ্ধ করে দিয়েছি নাকি? আল্লাহ তাআলা বলছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন। তোমরা কেন কোরআন নিয়ে গবেষণা করো না? তোমরা কেন কোরআন নিয়ে রিসার্চ করো না? কোরআন নিয়ে গবেষণা করা দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আপনি যখন কোরআন নিয়ে গবেষণা করবেন, আপনি যখন কোরআন নিয়ে চিন্তা করবেন, কোরআনের আয়াত নিয়ে যখন আপনি গভীরভাবে যখন চিন্তা ফিকির করবেন, যতক্ষণ পর্যন্ত আপনি কোরআন নিয়ে চিন্তা করবেন, যতক্ষণ পর্যন্ত আপনি কোরআন নিয়ে গবেষণা করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার আমলনামার মধ্যে সওয়াব লিখে দিবেন কে? সেজন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, দুই নম্বরে আল্লাহর হাবিব যাদের বিরুদ্ধে মামলা করবে, যারা কোরআন নিয়ে চিন্তা ভাবনা করে না, কোরআন নিয়ে গবেষণা করে না, কোরআন নিয়ে রিসার্চ করে না, রবীন্দ্রনাথ ঠাকুরের বই নিয়ে গবেষণা করে, কাজী নজরুলের বই নিয়ে গবেষণা করে, কিন্তু কোরআন নিয়ে গবেষণা করার সময় পাবলিকের নাই, এমন লোক আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ওই যে গত রমজানে কোরআন শরীফ ধরেছে, গত রমজানে যে রমজান মাস আসছিল,
রমজান মাস যখন এসেছিল কোরআনটাকে একটু খুলে খুলে পড়েছিল, বুকের মধ্যে চুমে দিয়েছিল। 10 মাস পার হয়ে যাচ্ছে, এমন অনেক মানুষ আছে এখন পর্যন্ত কোরআনে আর হাত দেয় নাই। আছে না নাই? আছে না নাই? যারা কোরআন নিয়ে গবেষণা করবে না, কোরআন নিয়ে চিন্তা করবে না, তাদের বিরুদ্ধে মামলা করবেন আল্লাহ রাসূল। 3 নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরআন অনুযায়ী যারা আমল করবে না, এই কোরআন অনুযায়ী আমল করা আমাদের দরকার। আছে না নাই? কথা বলে আছে না নাই? আল্লাহ রাসূল বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কাজগুলো তোমাদের জন্য আদেশ করেছেন সেগুলো তোমরা মেনে নাও, আর যেগুলো তোমাদের জন্য নিষেধ করেছে সেগুলো তোমরা পরিহার করো। কিন্তু আমরা যেই কাজগুলো ইসলাম নিষেধ করেছে, যেই কাজগুলো কোরআন এবং সুন্নাহ বিরোধী, এই কাজগুলো আমরা করে থাকি, আর যেই কাজগুলো আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতে বলেছেন সেই কাজগুলো থেকে আমরা অনেক দূরে সরে আছি। এমন লোক আছে না নাই? কথা বলে আছে না নাই? সেজন্য 3 নম্বরে যাদের বিরুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কাল হাসরের ময়দানে আপনার নবী আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে মামলা করবেন। 4 নম্বরে তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলেছেন, 4 নম্বরে যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয় এমন লোক আছে না নাই? কথা বলে আছে না নাই? 1500 বছর আগে ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। 1500 বছর আগে মক্কার আবু জাহেল, উতবা, সাহেবা, মুগিরা যখন যেখানে মধ্যে আল্লাহর হাবিব কোরআন তেলাওয়াত করতেন সেখানে মধ্যে তারা বাধা দিতেন, তারা হট্টগোল করতেন, তারা বলতেন, তারা প্রমিস করেছেন, অকালাল্লাযীনা কাফারু, কাফেররা সকলে মিলে ঐক্যবদ্ধ হলো, লা তাসমাউ লিহাযাল কোরআন, তারা আর কোরআন শুনবে না, ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, যেখানে মধ্যে কোরআন নিয়ে আলোচনা করা হবে, যেখানে কোরআন হাদিস নিয়ে এরকম ভাবে মাহফিল আয়োজন করা হবে, সেখানের মধ্যে তারা গান বাজাবে, সেখানের মধ্যে তারা বাধা দিবে, সেখানের মধ্যে তারা হট্টগোল করবে। এমন লোক এই দেশের মধ্যে, এই জাতির মধ্যে ছিল কি ছিল না? কথা বলেন, ছিল কি ছিল না? যেখানে মধ্যে কোরআনের মাহফিলে আয়োজন করা হতো, প্রশাসন থেকে ফোন করা হতো, বলতো থানাত যান, থানাত গেলে বলতো জেলাত যান, জেলাত গেলে বলতো উপজেলায় যান, এরকম ভাবে শুধু হয়রানি করত। সর্বশেষ এমপির কাছে যান, এমপির কাছে গেলে বলতো মন্ত্রীর কাছে যান। একটা কোরআনের মাহফিল করার জন্য মানুষদেরকে এমন ভাবে হয়রানি করেছে, এমন হতভাগা মানুষ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? যারা আল্লাহর কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, কোরআন শোনা থেকে মানুষকে মাহরুম করেছেন, কোরআনের তাফসীর শোনা থেকে বিগত 17টি বছর আমাদেরকে দূরে রেখেছেন, কোরআনের মাহফিল আমাদেরকে শুনতে দেয় নাই, যেখানে মধ্যে প্রখ্যাত ব্যক্তিরা দ্বীনের একনিষ্ঠ দাঈ ইলাল্লাহ যারা মানুষদেরকে আল্লাহর কোরআনের দিকে সরাসরি ইনভাইট করতে, আহ্বান করত, ওই তাদের মাহফিলের মধ্যে 146 দ্বারা জারি করতো কি করতো না? কথা বলেন, করতো কি করতো না? তারা বিভিন্নভাবে চক্রান্ত করত, ষড়যন্ত্র করত। আমাদের সকলের প্রাণপ্রিয় ডক্টর মিজানুর রহমান আজহারি, ওনাকে দেশ থেকে বের করে দিয়েছেন এই সমস্ত কুলাঙ্গারগুলো, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনফালের মধ্যে বলেছেন, সূরাতুল আনফালের মধ্যে রব্বুল আলামিন বলছেন, ওই সমস্ত ব্যক্তিরা যারা কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে 3টি চক্রান্ত ষড়যন্ত্র করলো। ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইয়াখরুজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। মক্কার কাফের মুশরিকরা দেখলো যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআনের আওয়াজকে যখন বন্ধ করা যায় না, কোরআনের আওয়াজ তারা প্রচার প্রসারণে আল্লাহর হাবিব যতই চালাচ্ছেন, দিন দিন মানুষগুলো কোরআনের দিকে পাগল হয়ে মানুষগুলো মুসলমান হয়ে যাচ্ছে। তখন মক্কার কাফের মুশরিকরা তারা সকলে মিলে একটা সিদ্ধান্ত গ্রহণ করলো, ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহ কাতালাহুম। আল্লাহর হাবিব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
ওয়া ইদ ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিইউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুক। তারা বললেন যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের আওয়াজকে বন্ধ করা যাচ্ছে না, কোরআনের মাহফিলকে বন্ধ করা যায় না, সুতরাং আমরা সকলে মিলে তিনটা পরামর্শ করব। একটা হচ্ছে সকলে মিলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরে ফেলবো, আরেকটা হচ্ছে হয়তো তাকে জেলের মধ্যে বন্দি করব, 3 নম্বর হচ্ছে নয়তো তাকে দেশ থেকে দেশান্তরে পাঠিয়ে দিব। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর দ্বীনের দাওয়াত দিয়ে মানুষদেরকে ইসলামের দিকে তারা প্রবেশ করতে পারবে না। ১৫০০ বছর আগে যেইভাবে মক্কার কাফের মুশরিকরা ইসলামের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করেছিলেন, গত 15 থেকে 17 বছরের মধ্যে আমাদের দেশ ওই সমস্ত আবু জাহেল অথবা সাহেবা মুগিরা হয়তো এখন নাই, তাদের উত্তরসূরিরা কোরআনের মাহফিল বন্ধ করেছে নাকি বন্ধ করে নাই? যারা মানুষদেরকে আল্লাহর দিকে ডেকেছিল ওই সমস্ত আলেম ওলামাদের বিরুদ্ধে তারা মামলা করেছিলেন, হামলা করেছিলেন, কাউকে তারা ফাঁসির কাস্টে ঝুলিয়েছেন, কাউকে তারা জেলের মধ্যে বন্দী করে রেখেছিলেন। মুফতি জসিমউদ্দিন রহমানী, মুফতি আবির হামজা এবং আল্লামা মামুনুল হক সহ আল কোরআনের ফাকি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সহ অসংখ্য অসংখ্য কোরআনের ফাকিদেরকে তারা জেলের মধ্যে বন্দী করে রেখেছিলেন। জোরে বলেন ঠিক কিনা? যারা এই সমস্ত কোরআনের ফাকিদেরকে জেলের মধ্যে বন্দী করে রেখে দিয়ে স্বৈরাচারী কায়েম করেছিলেন, মনে করেছিলেন তারা আজীবন ক্ষমতার মধ্যে থাকতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ছাড়ে দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহ ধরি না, ধরলে কাউকে ছাড়ি না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ তাআলা যেদিন ধরেন, আল্লাহর ধরা কি শক্ত ধরা? আল্লাহর ধরা কি নরম ধরা নাকি শক্ত ধরা? আল্লাহ তাআলা যখন ধরেছেন, আল্লাহ তাআলা যখন ধরেছেন, এত বছরের ক্ষমতা, এত বছরের ক্ষমতা, এত বছরের সব কিছু সাজানো ফাটানো সব কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন মাত্র ৪৫ মিনিটের মধ্যে সব কিছু তছনছ করে দিয়েছে। ওই আল্লাহ এখন আছে না নাই? সেজন্য 4 নম্বরে আল্লাহ তাআলা বলছেন, কাল হাসর ময়দানে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন যারা কোরআন শোনা থেকে মানুষকে মাহরুম করে, যারা কোরআন শোনা থেকে মানুষকে বিরত রাখে। তাহলে যারা এই কাজের মধ্যে লিপ্ত রয়েছেন, যারা এই সমস্ত কাজের মধ্যে অতীতে লিপ্ত রয়েছেন, ভবিষ্যতে যদি থাকেন, তাহলে এখন তওবা করে ফিরে আসতে হবে কি হবে না? কথা বলা হবে কি হবে না? আপনি যদি এখনো যদি কোরআন বিরুদ্ধে, যদি কোরআনের বিরুদ্ধে যদি অবস্থান নেন, কোরআন শোনা থেকে মাহরুম করার জন্য যদি চেষ্টা করেন, কোরআনের মাহফিল বন্ধ করার জন্য এখনো যদি আপনার যদি সেই পদক্ষেপ যদি গ্রহণ আপনি যদি করে থাকেন, তাহলে প্রস্তুত থাকেন, কাল হাসরের ময়দানে আপনার বিরুদ্ধে আমার রাসূল মামলা করবে। আল্লাহ রাসূল যদি মামলা করবে, আল্লাহ তাআলা যদি বিচারক হয়, আমি যদি অপরাধী হই, সেদিন কি নাজাত পাওয়ার কোনো কি সুযোগ আছে? কথা বলেন, সুযোগ আছে? সুযোগ নাই। সেজন্য আল্লাহর হাবিব একটি হাদিসের মধ্যে বলেছেন, আল কুরআনু শাফিউম মুশাফফাউ ওয়া মাহিল্লুম মুসাদ্দাকা মান জাআলাহু আমামা কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাহু খালফাহু সাকাতু ইলান নার। আল্লাহর হাবিব বলেছেন, এই কোরআন কিয়ামতে সুপারিশকারী, এই কোরআন যদি আল্লাহর কাছে যদি সুপারিশ করে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সুপারিশটাকে গ্রহণ করে নেবে। জোরে বলে সুবহানাল্লাহ। কোরআন যদি আল্লাহর কাছে যদি সুপারিশ করে, আল্লাহ এই ব্যক্তিগুলো, এই সমাজের মানুষগুলো তোমার কোরআন নিয়ে তারা চিন্তা করেছেন, গবেষণা করেছেন, কোরআন অনুযায়ী আমল করার জন্য চেষ্টা করেছেন, আল্লাহর কাছে যদি সুপারিশ করে, আর আল্লাহ রাব্বুল আলামিন এই সুপারিশ সেদিন কবুল করে নেবে। জোরে বলে সুবহানাল্লাহ। তারপরে রাসূল বলছেন, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ। আর যে ব্যক্তি কোরআনটাকে সামনে রাখবে, কোরআনের কে ইমাম হিসাবে মেনে নেবেন, কোরআনকে সামনে রেখে তার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সাংসারিক জীবন, রাজনীতি জীবন, সকল জীবনকে যে ব্যক্তি কোরআনকে সামনে রেখে অতিবাহিত করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই ব্যক্তির জন্য কোরআন সুপারিশ করে, ওই ব্যক্তিকে আল্লাহর জান্নাতের মধ্যে নিয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি কোরআন থেকে দূরে থাকবে, কোরআনকে ফলো করবে না,
কোরআন নিয়ে গবেষণা করবে না, কোরআন নিয়ে রিসার্চ করবে না, কোরআন থেকে দূরে থাকবে, ওই ব্যক্তিকে কোরআন সুপারিশ করে কাল হাসরের ময়দানে আল্লাহ জাহান্নামে নিয়ে যাবে। সেজন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখা দরকার, আছে না নাই? আমরা যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো আমরা ইনশাআল্লাহ কোরআনের সাথে সম্পর্ক বজায় রাখবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সংক্ষিপ্ত